হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ দ্যাট আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো সুস্থ সাবলীল থেকে আজকের এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণরূপে দেখার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিও শুরুর আগে যেটি না বললে নয়, যদি আপনারা আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই দয়া করে আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স এবং টিউটোরিয়াল পেয়ে আপনারা উপকৃত হতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমাদের ফোনে যদি মেগাবাইট না থাকে বা ওয়াইফাই কানেক্ট যদি না থাকে, তো আমরা কিভাবে আমাদের ফোনের ডায়াল প্যাড থেকে কিভাবে আমরা বিকাশকে ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু অনেক কাজেই বিকাশকে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় আমাদের মেগাবাইট ফুরিয়ে যায় বা আমরা সঙ্গে ওয়াইফাই কানেক্ট কিন্তু পাই না। তখন আমাদের এই বিকল্প উপায়টি অবশ্যই অবলম্বন করতে হয়। যদি মেগাবাইট বা ওয়াইফাই কানেক্ট থাকে তো আমরা বিকাশ অ্যাপ ব্যবহার করে কিন্তু আমাদের কাজটি খুব সহজে সম্পন্ন করতে পারি নিমিষেই। কিন্তু আমাদের এই শর্টকাট অপশনটিও জেনে রাখতে হবে, এতে কিন্তু আমরা বিপদের সময় এটা বিপদের বন্ধু হিসেবে কাজে লাগাতে পারবো। তো কথা না বলে আমরা প্রথমত চলে যাই আমাদের ডায়াল প্যাডে। তো আপনারা কিন্তু এই কাজটি আপনাদের বাটন ফোন থাকলে সেম টু সেম একই উপায়ে করতে পারবেন। শুধু আপনারা ডায়াল প্যাডে গিয়ে আমাদের বাটনগুলোতে *247# বলে আমরা ডায়াল করে কলে ট্যাপ করলেই কিন্তু আমরা যে বাটন দিয়ে আমরা কল দেই সেই কল বাটনে ট্যাপ করলে কিন্তু আমাদের কাজটি সম্পন্ন হবে। তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে আমার ডায়াল প্যাড বা আমার কল অপশনে চলে যাচ্ছি। তো আমি সেই অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করে চলে আসলাম আমার কন্ট্যাক্টস লিস্টে বা আমার ফোন কল সেন্টারে চলে আসলাম। এখান থেকে এসে আমি ডায়াল প্যাডে গিয়ে ডায়ালে ট্যাপ করব *247#। এটাই হলো বিকাশের সেই আমাদের ডায়াল করার অপশন বা সংখ্যা, নাম্বার যা বলি। তো এখান থেকে আমরা এই যে ডায়াল প্যাডে গিয়ে আমরা ট্যাপ করলাম *247#। তো এই ট্যাপ করার পরে আমরা যে সিম অপারেটরে আমরা বিকাশ অ্যাকাউন্টটি খুলে রেখেছি আমরা সেই সিম অপারেটরে ট্যাপ করব বা কল দিব। যদি বাটন ফোন থাকে আমরা কল দিব, মূলত যেটি বলি কল দিব, তাহলে কিন্তু আমাদের কার্যটিটা সম্পন্ন হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমি সিম 2-এ আমার বিকাশ অ্যাকাউন্টটি খুলে রেখেছি, সো আমি সিম 2-এ এই যে জিপি এই সিম অপারেটরে আমি ট্যাপ করছি। তো আপনারা আপনাদের যে সিম অপারেটরে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকবে সেই সিম অপারেটরে ট্যাপ করবেন। তো এখান থেকে আমরা চলে আসলাম সেন্ড ইনস্ট্রাকশনস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিকাশ 1 নম্বরে রয়েছে সেন্ড মানি। এখান থেকে আমরা সেন্ড মানি করতে পারি খুব সহজে, যেটি আমরা বিকাশ অ্যাপ দ্বারা করতে পারি। এখানে কিন্তু আমরা খুব সহজে ডায়াল করে কিন্তু করব, যদি একটু সময় লাগে, কিন্তু আমরা যদি বিকল্প উপায়ে বেছে নিই তাহলে এটি দ্বারা করতে পারি। তো 2 নম্বরে রয়েছে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার। কেউ যদি বিকাশ অ্যাকাউন্ট না খুলেও থাকে তবুও কিন্তু এই যে 2 নম্বর অপশন থেকে টাকা পাঠানো যায়, পরে সে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনার টাকাটা সহজে পেয়ে যাবে। তো 3 নম্বরে কি পেয়ে যাচ্ছে এই যে মোবাইল রিচার্জ, এবং 4 নম্বরে পেয়ে যাচ্ছি পেমেন্ট, 5 নম্বরে ক্যাশ আউট, 6 নম্বরে পেবিল, 7 নম্বরে গেট টাকা, 75 বোনাস নাও, এবং 8 নম্বরে মাই বিকাশ, এবং 9 নম্বরে গিয়ে রিসেট পিন। তো আমি মূলত আলোচনা করলাম আপনাদের সঙ্গে আপনারা কিভাবে খুব সহজে বিকল্প উপায়ে বিকাশ অ্যাপকে ছাড়া আপনাদের বাটন ফোনে, তো আমরা বাটন ফোনে তো আমরা এখন বিকাশ অ্যাপটাকে নিতে পারছি না, যদিও বা এখন বর্তমান সময়ে স্মার্ট বাটন ফোন চলে এসেছে, যেটির দ্বারা আমরা অনেক অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করতে পারি অ্যান্ড্রয়েড ভার্সনের মতনই। তবু এখন যেটি বলা চলে বাটন ফোনে আমরা তো বিকাশ অ্যাপ্লিকেশনটিকে নিতে পারছি না, সো আমরা এইভাবে ডায়াল করে কিন্তু আমরা এই যে বিকাশের গুরুত্বপূর্ণ সেই 9টি অপশন খুব সহজে খুঁজে পেয়ে যাব। এবং আমাদের ফোনে ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন না থাকলে আমরা কিন্তু এই যে ডায়াল করে আমাদের কাজটি এখান থেকে সম্পন্ন করতে পারবো, সেন্ড মানি করতে পারবো যেটি গুরুত্বপূর্ণ কাজে লাগে, তাছাড়া যে মোবাইল রিচার্জ করতে পারবো, ক্যাশ আউট করতে পারবো, এই যে আমরা খুব সুন্দর সুন্দর কাজগুলো করতে পারবো এখান থেকে। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়।
এবং আপনাদেরকে আরও একটু বলে ফেলে, এই যেখান থেকে ক্যান্সেল এবং সেন্ড বলে অপশন রয়েছে। তো এই যেখানে বক্স আকারে শো করছে বা এই যে খুঁটি আকারে লাফাচ্ছে এখানে, তো এই অপশনটির উপর ট্যাপ করে আপনারা এই যে অপশনটির দ্বারা কাজ করবেন, এই যে এখান থেকে অবশ্যই ইংরেজি সংখ্যা সেট করতে হবে। এখান থেকে যদি আমি ক্যাশ আউট করি, যে ক্যাশ আউট কিন্তু 5 নম্বরে রয়েছে, সো এখানে 5 টিপে এখানে 5 অক্ষরটি আমি সেট করে এখানে এই যে সেন্ড করে দিলে কিন্তু এই যে ক্যাশ আউটের অপশন বা ইন্টারফেসে চলে যাব। তো এইভাবে আপনারা কিন্তু কাজটাতে সম্পন্ন করবেন। বাটন ফোনেও সেম আপনাদেরকে 5 নম্বরে রাখবে ক্যাশ আউট বলে অপশন, বা 3 নম্বরে রাখবে হলো মোবাইল রিচার্জ। আপনারা 3 ট্যাপ করে বা বাটন 3 ট্যাপ করে আপনারা কলে ট্যাপ করে এইভাবে সুন্দর করে চলে যাবেন পরবর্তী ইন্টারফেসে, এবং আপনারা সহজার্থে রিচার্জ করে ফেলতে পারবেন। তো আমি দেখিয়ে দিলাম কীভাবে মূলত আমরা আমাদের এই কাজগুলো সম্পন্ন করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করবেন, যাতে সঙ্গে তারাও উপকৃত হতে পারে। এরকম নিত্য নতুন মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স এবং টিউটোরিয়াল পেয়ে তারাও যেন উপকৃত হতে পারে। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো থ্যাঙ্কস অল।